হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আবারও আজকে মাধ্যমিকের শর্ট প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যা তোমরা 2026-এ যারা পরীক্ষা দেবা, আসন্ন মাধ্যমিক পরীক্ষা, শর্ট নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো। খুবই একটা সহজ শর্ট নিয়ে হাজির হয়েছি। তবে হ্যাঁ, যারা গেম খেলো বা মেয়েদের পেছে ঘোরাঘুরি করো, আলফাল করে নেশাভান করে বেড়াও, তাদের জন্য এই অঙ্ক। যারা ভালো পরীক্ষার্থী, যারা ভালো সারা বছর ভালো পড়াশোনা করেছো, তাদের পক্ষে এ তো খুবই সোজা অঙ্ক। হ্যাঁ, এই অঙ্কগুলো হচ্ছে তাদেরই যারা হচ্ছে সারা বছর ওই গেম টেম খেলো, আলফাল করে সময় নষ্ট করেছো, তাদের জন্য এই অঙ্কগুলো দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, কখনো স্কিপ করো না। স্কিপ করলে শিখতে পারবো না, ঠিক আছে? দেখো, বেশি কথা বলে রেগুলার হয়তো তোমরা হয়তো একটু খারাপ ভাবো যে কী বাল বকে। হ্যাঁ, বাল অঙ্ক করবি কর, নাহলে কী বাল বকে। সেটা কোনো কথা না। দেখো, একটু বকি, কারণ তোমরা যদি অঙ্কগুলো দেখো, হ্যাঁ, এর একমাত্র যারা হচ্ছে কমার্স ছাত্রদের, তাদের জন্যই এই অঙ্কগুলো দেওয়া হচ্ছে। ভালো ছাত্র দেখো, হ্যাঁ, আমি খুব শর্ট প্রসেসে করছি। দেখো কী আছে। দেখো, এটা একটা গুণফল। দেখো, এই গুণফলটা কত হবে? হ্যাঁ, এর অপশনে কী হবে? দেখো, এগুলো মুখে মুখে করা যায়, তবু আমি এখানে করে দেখাচ্ছি। দেখো, এই যে এর জুটি দেখো কী আছে। দেখো, এর বিপরীত জুটিও দেখো এখানে আছে। দেখো, আর এর বিপরীত জুটি হচ্ছে এইখানে আছে। দেখো, সেট এখানে যে ফর্মুলাগুলো হবে, ফর্মুলা অ্যাপ্লাই হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হবে। দেখো, এই যে তোমরা হচ্ছে ক্লাস 7-এ যখন পড়াশোনা করেছো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এই সেই অ্যাপ্লাই হচ্ছে এখানে। দেখো, এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি, এই সূত্রই অ্যাপ্লাই হবে এখানে। খুব সহজে আমি করে দেবো। দেখো, তাহলে এইগুলো হচ্ছে সাজিয়ে নাও। দেখো, √3 5 প্লাস হচ্ছে √3। দেখো, এবার দেখো, এটা দেখো, এর বিপরীত কী আছে? এর বিপরীত কী আছে? আচ্ছা, এখানে এটা মিস্টেক করা হয়েছে, এখানে প্লাস হবে। দেখো, এত ডিস্টার্ব হচ্ছে না, তেরি বাড়া। এই যে এখানে প্লাস হবে, এখানে ভুল হয়ে গেছে। পোকাটা ভুল আছে এখানে। তাহলে এখানে কী হবে? দেখো, √3 -1 আর √3 +1। তোমাদের আগে বলেছি আমার হাতের লেখা খারাপ আছে, তোমরা একটু নিজের মনে করে এটা করো। হ্যাঁ, দেখো, দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো, সেই সূত্র আছে। দেখো, আমি এটা থার্ড ব্র্যাকেট দিয়ে করছি। দেখো, কোনো অসুবিধা নেই, কোনো ব্যাপার নেই। দেখো, এখানে পাস হবে হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, থার্ড ব্র্যাকেট দিচ্ছি। দেখো, আবার থার্ড ব্র্যাকেট দিচ্ছি, √3 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 1 স্কোয়ার। অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখো। দেখো কী হচ্ছে। দেখো, 5 × 5 = 25, 5 × 5 = 25, আর ওখানে হচ্ছে রুটে ডবল করলে 3 হবে। দেখো, দেখো, 3-এর রুট করলে 3 হবে, এখানে স্কোয়ার করলে এখানে 1 হবে। দেখো, 25 থেকে 3 বাদলে কত থাকে? 22 গুণ, থার্ড ব্র্যাকেট তুলে দিলাম, এর থেকে একবার কত 2 হবে। দেখো, তাহলে 2 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে কত হবে? দেখো, 44 হবে। দেখো, 44 কি অপশান আছে আমাদের? 44 অপশান দেখি না? হ্যাঁ, আছে। দেখো, তাহলে আমাদের অ্যান্সার হবে বি, ঠিক আছে?
হয়ে গেল খুব সহজ অঙ্ক। এগুলো হচ্ছে মুখে মুখে করা যায়, তোমাদের যে দেখাচ্ছে দেখো। এবার দেখো এক্স স্কোয়ার বাই এক্স ইজিক্যাল টু 6 সমীকরণের বীজ বা বীজদ্বয় কত হবে দেখো। দেখো খুব সহজ অঙ্ক আছে। এক্স স্কোয়ার বাই এক্স ইজিক্যাল টু 6। দেখো আমি এখানে কিন্তু কাটলে হবে না কিন্তু, হ্যাঁ এখানে দ্বিঘাত করণী তো, এই করণ দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ দেখো করলে হবে না। দেখো তাহলে কি দেখো অনেক কেটে দেবা, কিন্তু এই কাটবা না কিন্তু। এক্স স্কোয়ার দেখো এখানে কী করা দরকার 1 করে নেবা, দেখো এখানে কস মাল্টিপল করবা, দেখো তাহলে 6x হয়ে গেল। আচ্ছা আমি এখানে নিয়ে যাচ্ছি। দেখো এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 6x ইজিক্যাল টু 0। দেখো তাহলে এক্স কমন করলে কী হবে, এক্স হবে মাইনাস হচ্ছে 6 হবে, দেখো ইজিক্যাল টু 0 হবে। তাহলে একটা কত হবে দেখো, একটা ইজিক্যাল টু হচ্ছে 0 হবে, আর একটা হচ্ছে -6 ইজিক্যাল টু 0। তার মানে কি এক্স ইজিক্যাল টু হচ্ছে 6। তাহলে এক্সের মান একটা 0 আর একটা হচ্ছে 6, তো অপশানে কত হবে দেখো, দেখো 0 6। তাহলে আমাদের উত্তর হচ্ছে সি অ্যান্সার। এবার আমরা আসি দেখো, আচ্ছা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু শিখতে হবে না। সামনে আসন্ন মাধ্যমিক পরীক্ষা আছে, এই ধরনের অঙ্ক থাকবে, সহজ সরল অঙ্ক থাকবে। যারা কমা ছাত্র আছে তোমাদের পাস করার জন্য অবশ্যই কিছু নাম্বার দিয়ে দেয় বোর্ড থেকে, হ্যাঁ। আর যারা ভালো ছাত্র আছো তারা তো তাদের জন্য কঠিন অঙ্ক থাকে। সবাই তো আর 100 পায় না, যারা খাটে অবশ্যই তারা 100 পাবে। আচ্ছা দেখো তোমরা অবশ্যই স্কিপ করো না। যদিও আমি এটা অত চাকচুক করে ভিডিও করিনি, হয়তো অনেকে বলবে দূর বালের অঙ্ক করছে, বাল কোনো বোঝা যায় না কিছু না, এই কী হাতের লেখা কী, হ্যাঁ। কারণ দেখো আমার হাতের লেখাও খারাপ আছে, আর হচ্ছে আমি তো মোবাইলে শ্যুট করি, আমি ভালো ক্যামেরায় শ্যুট করি না, ওই জন্যে আমার হাতের লেখাও যেমন খারাপ আছে তেমন আমার ক্যামেরাও খারাপ, হ্যাঁ। তবু তোমাদের বোঝানোর জন্য আমি এটা করেছি, হ্যাঁ, যাতে তোমরা বুঝতে পারো, হ্যাঁ। তো আগামী দিনে যদি তোমরা সাপোর্ট করো আমি ভালো জায়গায় ভালো ক্যামেরা দিয়ে শ্যুট করার চেষ্টা করব, ঠিক আছে। আপাতত তোমরা দেখো এটা, দেখো এক্স স্কোয়ার -3x প্লাস কে ইজিক্যাল টু 10 সমীকরণের বীজদ্বয় গুণফল। আচ্ছা আমরা দ্বিঘাত সমীকরণের যে শ্রীধর আচার্যের সূত্র আমরা পেয়েছিলাম মনে আছে, সেখানে সি গুণফলের ফর্মুলা হচ্ছে সি বাই হচ্ছে এ, হ্যাঁ। আমরা এই ফর্মুলাটা কিন্তু পেয়েছিলাম, আমাদের মনে পড়ছে, সি বাই হচ্ছে এ, এই ফর্মুলাটা কিন্তু হবে। কিন্তু দেখো আমি এখানে করছি, দেখো কী হবে, এক্স স্কোয়ার -3x প্লাস কে, দেখো এইটা আমি এদিকে নিয়ে আসবো, দেখো বা দিকে নিয়ে আসবো, দিয়ে 0 করে দেবো। দেখো এইটা হচ্ছে সি, দেখো এইটা হচ্ছে সি, ঠিক আছে। আর এ হচ্ছে দেখো এক্স স্কোয়ারের যে সহগ আছে এটা এ, তারপরে এখানে 1 আছে, দেখো তাহলে আমাদের এটা করতে গেলে কী হবে দেখো, তাহলে সি মানে হচ্ছে 1 হবে, দেখো তাহলে অতএব সি বাই এ, তাহলে 1 বাই, হ্যাঁ এই মানে সি সি হচ্ছে এটা, দেখো দেখো কে, তাহলে কে মাইনাস হচ্ছে 10 সি, দেখো দেখো, আর এ মানে হচ্ছে এক্স স্কোয়ার সহগ হচ্ছে 1 বসে দাও, ঠিক আছে। আচ্ছা এইটার কি বলছে গুণফল, এখানে হবে, এখানে 2 হবে, হ্যাঁ গুণফল 2 হলে, আছে এখানে 2 হবে, এখানে টুকাটা ভুল আছে, দেখো 2 হলে, আচ্ছা এখানে 2 দাও, আমার সতর্কতার অভাব আছে বলো তো, এখানে 2 হবে। দেখো তাহলে কে -10 ইজিক্যাল টু, দেখো একের সাথে গুণ করলে 2 হবে, দেখো তাহলে বা দিয়ে এখানে ঠিক আছে, হ্যাঁ আচ্ছা তাহলে বা দিয়ে দেখো, তাহলে কে ইজিক্যাল টু কত হবে, দেখো কে ইজিক্যাল টু এখানে 10 হবে, আর এখানে হচ্ছে 2 আছে, দেখো হ্যাঁ এখানে, তাহলে এখানে কী হবে দেখো,
এখানে প্লাস আছে, হ্যাঁ এখানে এখানে প্লাস হবে, তাহলে প্লাস হবে 2 হবে এখানে। তা 10 আর 2 কত হয়? তাহলে কে এর মান হচ্ছে 10 আর 2 হচ্ছে 12। তাহলে আমাদের এখানে অপশান কি আছে দেখো, এখানে 12 আছে দেখো। তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমাদের? আশা করি ভালো লাগবে। যারা প্রথম থেকে লাস্ট অবধি দেখেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখোনি তারা কেলি পড়া বলো, হ্যাঁ আমি প্রতিদিনই কিন্তু শর্ট প্রশ্ন দিচ্ছি এখন, কারণ অনেকে কমার্সিয়ালি আছে তারা শর্ট প্রশ্নের উপর নির্ভর করে তোমরা পরীক্ষা দাও পাস করার জন্যে, ভালো নাম্বার না হলেও চলবে, তাদের জন্যই আমি এই ভিডিওটা করা। হ্যাঁ, আর তোমরা অবজ্ঞা অবহেলা করো না যে এই ভিডিও কী করছে, প্রতিদিন কী বাল বাল দেয়, বোঝা যায় না কিছু না, লেখাগুলো হাতের লেখা। দেখো আমি কিন্তু হাতের লেখা পরিষ্কার করার চেষ্টা করছি, হ্যাঁ যতটুকু পারি। তবে আজকে আমার মনে হয় না তোমাদের অসুবিধা হবে, আমি পরিষ্কার করেছি আমি, হ্যাঁ লেখাটা যতটুকু পেরেছি। কখনোই এটাকে অবজ্ঞা করো না, একটু সাহায্য করো। যাক, আমি এখানে রাখছি, পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থেকো। হ্যাঁ, আমি এখানে রাখছি, বারবার দেখো ভিডিওটা।